চট্টগ্রামে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে শেষ পর্যন্ত $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আনোয়ারার বেলচূড়ায় বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। চীন বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। প্রায় এক দশক পর আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল। 2031 সালের মধ্যে 4100 কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। দুপুরে কর্ণফুলী নদীর পূর্ব তীরে আয়োজন করা হয় অনুষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উভয় দেশের মধ্যে চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় চীনা দূত বলেন, টেক্সটাইল, পোশাক ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং যেসব প্রতিষ্ঠান এই অঞ্চলে কাজ করার আগ্রহ দেখিয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তবে সবচেয়ে বড় ধন্যবাদ জানাতে চাই আমাদের চীন ও বাংলাদেশের কর্মীদের, যাদের নিরলস পরিশ্রমে আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী বলেন, 2034 সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বিপুল বিনিয়োগ, কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য এখন মুখিয়ে আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দেশের শেয়ার বাজারও নতুন করে পুনর্গঠন হচ্ছে দাবি করে মন্ত্রী শেয়ার বাজারে চীনা বিনিয়োগের আহ্বান জানান। এই উদ্যোগ দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে, কর্মসংস্থান তৈরি করবে এবং 2034 সালের মধ্যে সরকারের কাঙ্ক্ষিত $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে সাহায্য করবে। আমরা চাই চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হোক। চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় এই মুহূর্তটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় হওয়া মৌলিক চুক্তিগুলোকে নতুন করে মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে অবিচল নিষ্ঠা ও ধাপে ধাপে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব উদ্যোগের সুফল যেন বাস্তবে দেশের মানুষ পেতে পারে। কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় 783 একর জমির উপর এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হতে পারে প্রায় $500 মিলিয়ন, যেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। আপনারা তাদেরকে যতটুক সম্ভব সহযোগিতা করবেন যাতে খুব দ্রুত এই জোনটা দাঁড়িয়ে যায়। এই জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যেতে একদম সময় লাগবে না। এই প্রকল্প বাংলাদেশ চীন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।